একটি সাধারণ টাইটানিয়াম খনি কি আমেরিকা পর্যন্ত মিসাইল পাঠাতে পারে, নাকি জিওপলিটিক্স এর খেলায় প্রযুক্তিই আসল রাজা? বিশ্বের কিছু দেশ যখন অনায়াসে হাজার হাজার কিলোমিটার দূরে আঘাত হানছে, তখন দূরপাল্লার সলিড ফুয়েল প্রযুক্তিতে ইরানের এই পথচলা সত্যিই এক রহস্যময় ঘটনা। এই বিশেষ বাংলা ডকুমেন্টারি মাধ্যমে আজ আমরা উন্মোচন করব এই প্রযুক্তির পেছনের আসল সত্য। আপনি যদি এমন গূঢ় বিশ্লেষণ পছন্দ করেন, তবে এখনই ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। দীর্ঘপথের হাইপারসোনিক বা ব্যালিস্টিক মিসাইল তৈরির প্রধান বাধা হল অতিরিক্ত তাপবায়ুর ঘর্ষণ। উচ্চ তাপমাত্রায় রকেটের বডি বা এক্সজস্ট পাইপ যেন গলে না যায়, তার জন্য প্রয়োজন টাইটানিয়াম বা কার্বন ফাইবার কম্পোজিটের মতো অত্যন্ত দামি ও দুর্লভ উপাদান। মজার ব্যাপার হল, ইরানে টাইটানিয়ামের বিশাল খনি মজুদ থাকা সত্ত্বেও এবং B-2 বোম্বারের মতো বিমানে এর প্রয়োগ দেখা গেলেও, কেবল কাঁচামাল থাকাই শেষ কথা নয়। একটি মিসাইলকে যখন 10 থেকে 13,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যে আঘাত হানার জন্য প্রস্তুত করা হয়, তখন তার প্রযুক্তিগত জটিলতা সাধারণ মানুষের ভাবনার বাইরে চলে যায়। এর জন্য প্রয়োজন নিখুঁত গাইডেন্স সিস্টেম, মাল্টিস্টেজ রকেট ইঞ্জিন এবং পরম উষ্ণতা সহ্য করার উচ্চ সক্ষমতা। রাশিয়া, চীন বা উত্তর কোরিয়া বহু বছরের গবেষণায় এই সাফল্য অর্জন করেছে। ইরান খোররামশাহর -4 মিসাইল তৈরি করে নিজেদের সক্ষমতার চরম প্রমাণ দিলেও, আমেরিকান মূল ভূখণ্ডে পৌঁছানোর মতো পূর্ণাঙ্গ প্রযুক্তি অর্জন করা এখনও তাদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। স্বদেশের সুরক্ষা এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য রক্ষার এই লড়াইয়ে কারিগরি উন্নতির কোনো বিকল্প নেই। সামরিক প্রযুক্তির এই জটিল হিসাব নিকাশ আর আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ বুঝতে কি আপনার মনে হয় না যে একটি সাধারণ টাইটানিয়াম খনি কি আমেরিকা পর্যন্ত মিসাইল পাঠাতে পারে?